চলছে মুসলমান ধর্মাবলম্বীদের সিয়াম সাধনার রমজান মাস। ইসলামের ৫টি স্তম্ভের মধ্যে অন্যতম রোজা। ঈমান, নামাজ ও জাকাতের পরই রোজার স্থান। আরবি ভাষায় রোজাকে সাওম বলা হয়, যার আবিধানিক অর্থ হল বিরত থাকা। স্বেচ্ছায় নিয়ন্ত্রণ আর বেশি সময় ধরে প্রার্থনার ভিতর দিয়ে মুসলমানরা এ মাসে নতুন করে আত্মশুদ্ধি অর্জনের সুযোগ খোঁজেন। আল্লাহর সন্তুষ্ট লাভের আশায় বিশ্বের কোটি কোটি মুসলমান এই এক মাস সারাদিন পানাহারে বিরত থাকেন। তবে রোজা নিয়ে প্রচলিত কিছু ভুল ধারণা রয়েছে, যা আমাদের সকলেরই জেনে রাখা জরুরি। তাহলে চলুন জেনে নেওয়া যাক রোজা নিয়ে প্রচলিত কিছু ভুল ধারণাসমূহ। প্রথমত, আমরা অনেকেই মনে করি যে সেহরি না খেলে রোজা জায়েজ হবে না, যদিও বা প্রত্যেক রোজাদারের জন্য সেহরি খাওয়া সুন্নত। তবে সেহরি না খেলেও রোজা শতভাগ কবুল হবে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সেহরি খেয়ে নাও, কেননা সেহরিতে মহান আল্লাহ বরকত রেখেছেন। রোজা রাখা অবস্থায় দাঁত ব্রাশ করলে রোজা ভেঙে যায়, এমন কথা অনেকেই বলে থাকেন। যদিও ইসলামী চিন্তাবিদদের মতে এটি মূলত মানুষের ভুল ধারণা। রোজা রেখে অবশ্যই দাঁত ব্রাশ করা যাবে, তবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন টুথপেস্ট গলার নিচে না নামে। রোজা রাখা অবস্থায় অনেকেই মুখের লালা নিয়ে বিরাট ঝামেলায় পড়েন। মুখের লালা গিলে ফেলে আদৌ কি রোজা কবুল হবে? হ্যাঁ, অবশ্যই কবুল হবে, কারণ নিজের মুখের লালা গলাবদ্ধকরণ খুবই স্বাভাবিক একটি প্রক্রিয়া, অনেকটা নিঃশ্বাস নেওয়ার মতো। তাই মুখের লালা পেটে গেলে রোজা ভাঙে বা হালকা হয়ে যায় এমন কথার কোনো ভিত্তি নেই। তাছাড়া রোজা রেখে ওষুধ ব্যবহার করা যাবে কিনা তা নিয়েও অধিকাংশ মানুষের মাঝে শঙ্কা রয়েছে। আন্তর্জাতিক গ্লুকোমা সমিতি ও মুসলিম কাউন্সিল অব ব্রিটেনের যৌথ এক বিবৃতি অনুসারে রোজা রাখা অবস্থায় কিছু কিছু ওষুধ ব্যবহার করা যাবে, যেমন চোখের ড্রপ, কানের ড্রপ, ত্বকের মাখার মলম, ইনজেকশন ইত্যাদি। আমরা প্রায় সময় রোজা রাখা অবস্থায় অসাবধানতাবশত বিভিন্ন খাবার খেয়ে ফেলি। বিশেষ করে কম বয়সী ছেলেমেয়েদের মাঝে এই সমস্যাটা বেশি দেখা যায়। কেউ যদি সত্যি রোজা রাখা অবস্থায় মনের অজান্তে কোনো কিছু খেয়ে ফেলে, তাহলে তাকে বোঝার সাথে সাথে খাওয়া বন্ধ করে দিতে হবে। সেক্ষেত্রে তার রোজা বৈধ হবে। তবে যদি আপনি রোজা রেখেছেন, এটা মনে যাওয়ার পরেও খাবার গ্রহণরত অবস্থায় থাকেন, তাহলে আপনার রোজা সেখানেই ভেঙে যাবে। আমরা অনেকেই মনে করি যে রোজা রাখা অবস্থায় স্বামী স্ত্রী একে অপরকে জড়িয়ে ধরতে অথবা চুমু খেতে পারবে না, যদিও এটি ভুল ধারণা। রোজাদার ব্যক্তি অবশ্যই তার স্ত্রীর সঙ্গে আলিঙ্গন করতে পারবেন এবং স্ত্রীকে স্নেহের সহিত চুমু দিতে পারবেন। এমনকি আমাদের নবীজিও রোজা রাখা অবস্থায় তার স্ত্রীকে চুমু খেতেন এবং স্ত্রীর সঙ্গে আলিঙ্গন করতেন। রোজা নিয়ে প্রচলিত ভুল ধারণাসমূহের মধ্যে অন্যতম হল যে কোনো পরিস্থিতিতে রোজা রাখতেই হবে এমনটা মনে করা। কারণ মহান আল্লাহ তাআলা শুধুমাত্র প্রাপ্তবয়স্ক ও সুস্থ মানুষের উপরই রোজা ফরজ করেছেন। শারীরিক ও মানসিকভাবে অসুস্থ এবং দুর্বল ব্যক্তি, শিশু, ভ্রমণকারী, অন্তঃসত্ত্বা অথবা শিশুকে বুকের দুধ খাওয়াচ্ছে এমন নারীর জন্য রোজা রাখা আবশ্যিক নয়।